আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। আমরা যারা আরবি গ্রামারের পাশাপাশি ইংলিশ গ্রামারও শিখতে চাচ্ছি, আমাদের এই চ্যানেল থেকে আরবি গ্রামারও শেখানো হচ্ছে, ইংলিশ গ্রামারও শেখানো হচ্ছে। তো পাশাপাশি আমি চাচ্ছি যে ইংলিশ গ্রামারটাও আপনাদেরকে পরিপূর্ণরূপে তুলে ধরে, যাতে করে আপনি ইংলিশটাও পুরোপুরিভাবে আপনারা বুঝতে পারেন। তাই তার ধারাবাহিকতা আমরা টেন্সটাকে শুরু করেছি। টেন্স থেকে শুরু করে আমরা ইনশাআল্লাহ যত ভয়েস ন্যারেশন, এরপরে ট্রান্সফরমেশন, কমপ্লিটিং সেন্টেন্স, এরপরে ইডিয়মস, ফ্রেজ, ভার্ব, এরপরে ইত্যাদি যা কিছু আছে, রাইট ফর্ম অফ ভার্ব, সব কিছু আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ এই চ্যানেলের মধ্যে। আপনারা ইংলিশ গ্রামারটাকে পরিপূর্ণরূপে শিখতে পারবেন। আশা করি ইংলিশটাকে আপনাদের আত্মস্থ করানো যায় কিভাবে সে ব্যাপারটা আমরা একটু চেষ্টা করব, যাতে করে আপনি ইংলিশ এবং আরবি দুটোতেই দক্ষ হয়ে উঠতে পারেন। এবং আমরা এই ক্লাসগুলো করছি, যারা সাধারণ আছেন তারাও শিখতে পারবেন, আর যারা ছাত্র আছেন তাদের জন্য সবচেয়ে বেস্ট। হ্যাঁ, যারা ছাত্র, এটা মাদ্রাসা হতে পারে, স্কুল হতে পারে, সবার জন্য এই ক্লাসগুলো, যাতে করে আপনারা দেখে শিখতে পারেন। তো এখন এই এই বিষয়গুলো, এই বেসিক ক্লাসগুলো দেখা যাচ্ছে যে আমাদের স্বাভাবিকভাবে এগুলো পাওয়া যাচ্ছে, মানে স্বাভাবিকভাবে এগুলো কেউ শিখায় না, খুব কমই আছে। কারণ এগুলো আমাদের পড়ানো, আমাদের যে যারা স্টুডেন্ট আছে তারা দেখা যায় পাঠ্যক্রম যেভাবে সাজানো হয়েছে সেভাবেই পড়াশোনা করে, এর চেয়ে বেশি শিখতে চায় না। কিন্তু পাঠ্যক্রম ছাড়া যে এক্সট্রা যে পড়াশোনা, সেই এক্সট্রা পড়াশোনা আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেটা শিখে তার জীবনটাকে আরো সুন্দর করতে পারেন, সে ব্যাপারটাও আমি চাইতেছি। আর সাধারণ যারা চান তারাও আপনারা শিখতে পারেন, শিখে যাতে করে আরো মানে স্মার্ট করতে পারেন নিজেকে, সে ব্যাপারটাই আর কি আমি তুলে চেষ্টা করছি, যাতে করে আপনাদের সহজ হয়ে যায়। তো এখন আসেন, আমরা ধারাবাহিকভাবে যে টেন্সগুলো শিখেছিলাম তার মধ্যে থেকে আজকে যেটা শিখবো সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা হচ্ছে ইন্টারগেটিভ পজিটিভ। আজকেরটা শিখবো কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ইন্টারগেটিভ পজিটিভ। তো সেই টেন্সের আজকে গঠনটা কি, সেই গঠনটা অলরেডি আমি দেখে রেখেছি, বিগত টেন্সে আমরা তো দেখেছিলাম। সেই নিয়মটাই থাকবে, সেই নিয়মটার ভিতরে একটু পার্থক্য হবে। সেই পার্থক্যটাকে আমরা শুরু করি। যদি একটু দেখি আমরা, যে আমরা শুরুতে এই পাস্ট পারফেক্টেও বলেছিলাম শুরুতে হ্যাড বসবে, তবে এখানেও হ্যাড বসবে। পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দুটোতেই অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড, অন্য কিছু আর নেই। পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দুটোতে কি আছে? হ্যাড হিসেবে, মূল ভার্ব হিসেবে হ্যাড আছে। তো হ্যাড হচ্ছে মেইন, মূল ভার্ব না, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব হিসেবে শুধুমাত্র হ্যাড, আর কিছু ব্যবহার হয় না। যেরকম প্রেজেন্টের ভিতরে ব্যবহার হয় হ্যাভ, হ্যাজ ইত্যাদি ব্যবহার করা হয়, কিন্তু এখানে পাস্টের ক্ষেত্রে শুধুমাত্র হেড ব্যবহার করা হয়, তাই এখানেও হেড। এই যে হেড শুরুতে বসবে, হেড শুরুতে বসার পরে সাবজেক্ট বসবে, তারপরে এই বিন বসবে, তারপরে বিফোর বসবে আইএনজি যুক্ত ভার্ব, প্রেজেন্ট মানে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম যেটাকে আমরা বলে থাকি সেটা পড়বে, মানে আইএনজি যুক্ত ভার্ব, সেটাকে আমরা বিফোর বলছি, যেটা আইএনজি যুক্ত ভার্ব। এই যে এখানে উদাহরণ আছে দেখাচ্ছি। হ্যাঁ, এরপরে কি ওতে অবজেক্ট বসবে, তারপরে সিন্স বা ফর, তারপরে প্লাস টাইম বসবে, সিন্স বা ফর প্লাস টাইম। আচ্ছা, সেরকম কোনো আমরা এত জটিল উদাহরণে যাইনি, আমরা আস্তে ধীরে এগুলো প্র্যাকটিস সামনে করব, তবে বেসিক এতটুকুর ভিতরে আমরা দেখে ফেলেছি যে কি বসবে। আচ্ছা, এখন এখানে এটা বসানো মাস্ট, এটা বসানো একটা ফরজ আইনের মতো একটা বিষয়। তারপর আমি এখন দেখাচ্ছি যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কিভাবে বসাইতে, আমি মুখে উদাহরণ দিয়ে বলছি, কিভাবে লিখেও দেবে এখানে। তো এখন আপনারা দেখেন যে এই এক্সাম্পলের ভিতরে এই গঠনটা ঠিক আছে কিনা, এই গঠনটা এক্সাম্পলের ভিতরে ঠিক আছে কিনা। শুরুতে বসবে হ্যাড, বসেছে হ্যাড, তারপর বসবে সাবজেক্ট, বসেছে সাবজেক্ট, তারপর বসবে বিন, তারপর বসেছে বিন, তারপরে বলছে ভার্বের আইএনজি মানে বিফোর, এই যে বসেছে ভার্বের আইএনজি, গো ছিল, গোয়িং বসেছে, তারপরে কি অবজেক্ট, এই যে পুরোটা হচ্ছে অবজেক্ট, এই পুরোটা হচ্ছে অবজেক্ট। এরপরে কি শর্ত ছিল? সিন্স বা ফর বা টাইম, সিন্স বা ফর প্লাস টাইম বসবে। আচ্ছা, ঠিক আছে, সেটা কখন বসবে সেটা এখন আমরা দেখবো, এখনই দেখবো। এখানে আমি উদাহরণটা দিইনি, এটা আমি মনে করি এখন আপনারা দেখলে ইজি হবে বেশি। যে এখানে বলেছে হ্যাড আই বিন গোয়িং, আমি কি যাচ্ছিলাম, আমি কি যাচ্ছিলাম এট হোম, বাসাতে, আমি কি বাড়িতে যাচ্ছিলাম। তো কখন থেকে, যে আমি কি বাসাতে যাচ্ছিলাম কখন থেকে যদি বলি কখন থেকে, তাহলে বলতে হবে, এখানে আমি একটু লিখে দিই, যে এখানে লিখে দিই সিন্স মর্নিং, সিন্স মর্নিং, তাহলে এটা মুছে দিয়ে এখানে চিহ্নটা আসবে, সিন্স মর্নিং। তাহলে হ্যাড আই বিন, হ্যাড আই বিন গোয়িং অ্যাট হোম সিন্স মর্নিং, আমি কি সকাল থেকে বাসায় যাচ্ছিলাম, আমি কি সকাল থেকে বাসায় যাচ্ছিলাম। তাহলে অর্থটা কিভাবে করবেন? হ্যাড আই বিন, শুরুতে সাবজেক্টের অর্থটা করবেন, হ্যাড আই বিন আমি কি, হ্যাড আই বিন আমি কি, সিন্স মর্নিং সকাল থেকে, সিন্স মানে থেকে,
আর নির্দিষ্ট সময় বুঝালে নির্দিষ্ট সময়ের আগে সিন্স বসাতে হবে, নির্দিষ্ট সময়ের আগে সিন্স বসাতে হবে। সকাল কয়বার হয়? একবার হয় না, তাই এর জন্য সিন্স বসেছে। সকাল কয়বার হয়? একবার হয়, এর জন্য সিন্স বসেছে। সিন্স মর্নিং, এখানে সিন্স 2 PM বলতে পারতাম, সিন্স নুন বলতে পারতাম, সিন্স 4 AM বলতে পারতাম, যে কোনো একটা নির্দিষ্ট সময় বলতে পারতাম। একটু এতটুকু খেয়াল রাখতে হবে, নির্দিষ্ট সময়ের আগে সিন্সটাকে ব্যবহার করতে হয়, নির্দিষ্ট সময়ের আগে সিন্সটাকে ব্যবহার করতে হবে। তাহলে এই সিন্সটা নির্দিষ্ট সময়ের আগে বসেছে। তাহলে আমি কি, আমি আমি কি, আমি কি সকাল থেকে বাসায়, সকাল থেকে বাসায় যাচ্ছিলাম। আমি কি সকাল থেকে বাসায় যাচ্ছিলাম। আমি কি সকাল থেকে বাসায় যাচ্ছিলাম। তাহলে অর্থ কোনটা আগে করছি? এত বড় সেন্টেন্স হলে প্রথমে সাবজেক্টের অর্থ করতে হবে, এরপর এই যে শেষের অবজেক্ট, যেটা এটা তো অবজেক্ট হিসেবেই আছে, তাহলে এইটা মেইন অবজেক্টটাকে হচ্ছে, এটা মেইন অবজেক্ট হচ্ছে এটা, এটা হচ্ছে সাব অবজেক্ট যেটাকে বলা হয়, সেটা হচ্ছে এটা। তো এখন এই সময়টাকে আগে বললাম যে আমি কি সকাল থেকে বাসায় যাচ্ছিলাম। বুঝতে পেরেছি? তাহলে এটা হলো নির্দিষ্ট সময়, যদি বোঝায় নির্দিষ্ট সময়ের আগে সিন্স বসাতে হবে, নির্দিষ্ট সময়ের আগে সিন্স বসাতে হবে। এই উদাহরণ দিয়ে আমি আবার একটা বুঝাই, এই ফরের ব্যাপারটা বুঝাই। এটা একটু খেয়াল করবি, এটা একটু খেয়াল করি আমরা, যে এই বাক্যটা কি অনির্দিষ্ট সময় নিয়ে যাব, যে এই বাক্যটা কি অনির্দিষ্ট সময়ে নিয়ে যাওয়া হবে। কিরকম? যদি আমি এখন বলি যে ফর 2 আওয়ার, 2 আওয়ার্স, ঠিক আছে? তাহলে ফর 2 আওয়ার্স, একটু আমি দেখি দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে এখন ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত বাসায় যাচ্ছিলাম। তাইলে আমি কি 2 ঘন্টা যাবত বাসায় যাচ্ছিলাম। আমি কি 2 ঘন্টা যাবত, এই ফর এখন যাবত বা 2 ঘন্টা ধরে, তাহলে আমি কি 2 ঘন্টা ধরে বা যাবত বাসাতে যাচ্ছিলাম। আমি কি 2 ঘন্টা যাবত বা ধরে বাসাতে যাচ্ছিলাম। বুঝতে পেরেছি? তাহলে এখন এই যে ঘন্টা বলছি, সেই 2 ঘন্টা কখন? নির্দিষ্ট কোনো সময় আছে? নির্দিষ্ট কোনো সময় পাওয়া যায় নাই। তাই এটাকে বলা হয়েছে অনির্দিষ্ট সময়ের আগে কি বসবে? অনির্দিষ্ট সময়ের আগে ফর বসে, অনির্দিষ্ট সময়ের আগে ফর বসে। যেরকম আমি 2 দিন ধরে বাড়িতে যাচ্ছিলাম, আমি সকাল থেকে বললে তো নির্দিষ্ট হয়ে যায়। আমি 2 ঘন্টা যাবৎ খাচ্ছিলাম, আমি 2 ঘন্টা যাবৎ ঘুমাচ্ছিলাম, এই যে কথাগুলো বলি, হ্যাঁ, আমি 2 ঘন্টা যাবৎ দেখছিলাম। তাহলে অনির্দিষ্ট সময়ের আগে ফর বসবে, অনির্দিষ্ট সময়ের আগে কি ফর বসবে। এই যে 2 ঘন্টা, 2 ঘন্টা হচ্ছে সময়, 2 ঘন্টা হচ্ছে সময়, তার আগে কি বসেছে? ফর। এটা কোন টেন্সে বসে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যত পারফেক্ট কন্টিনিউয়াস আছে, যত পারফেক্ট কন্টিনিউয়াস আছে, ফিউচার হোক, প্রেজেন্ট হোক, অথবা পাস্ট হোক, সবগুলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সিন্স ফরটা ব্যবহার হবে। সবগুলো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সিন্স ফর এটা ব্যবহার করতেই হবে। ঠিক আছে? তাহলে এখানে সেটা করলাম আমরা। এরপরে ঠিক এরকম এতদূর আমরা ব্যবহার না করে আমরা সরাসরি বললাম এখানে যে, মানে এখন এই বাক্যটা তো গেল, এটা তো বুঝলাম, কিন্তু এই বাক্যটা সিন্স ফর ব্যবহার করতে হবে, কিন্তু আমরা করলাম না, এটা সংক্ষেপ করলাম। এই বাক্যটাকে আমরা সংক্ষেপে করলাম যে হ্যাড হি সে কি, সিইং ইউ সে কি তোমাকে দেখছিল, সে কি তোমাকে দেখতেছিল, সে কি তোমাকে দেখতেছিল। এই কথাগুলো বলে, সে কি তোমাকে সকাল থেকে দেখতেছিল, সে কি তোমাকে দুপুর থেকে দেখতেছিল, সে কি সকাল থেকে বই পড়তে ছিল, এরকম আমরা বলতে পারি না? তাহলে এই তো, যদি বলে সে কি সকাল থেকে বই পড়তে ছিল, তাহলে কি বলবো? হ্যাড হি বিন রিডিং বুক সিন্স মর্নিং। বুঝতে পেরেছি? এভাবে করে। আবার যদি সে কি 2 ঘন্টা যাবত বই পড়তে ছিল, তাহলে কি বলবো? হ্যাড হি বিন রিডিং 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 বুক ফর 2 আওয়ার্স, এরকম করে বলবো। ঠিক আছে? এটা গেল। এরপরে আমরা 3 নম্বর উদাহরণটা দেখি। 3 নম্বর উদাহরণটা ওই একই রকম। এখানে সংক্ষেপে আমরা যেহেতু বলেছি, তাহলে এখানে কি বলেছি? হ্যাড উই বিন, হ্যাড উই বিন, আমরা কি টেলিং, হুম টেলিং 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 টু দেম, আমরা কি তাদের কাছে বলতেছিলাম, সকাল থেকে তাদের কাছে বলতেছিলাম।
আমরা কি তাদের কাছে বলতেছিলাম? তাহলে কি হ্যাড উই, আমরা কি হ্যাড উই আমরা কি টু দেম তাদের কাছে, টেলিং টু দেম তাদের কাছে, টেলিং মানে বলতেছিলাম, আমরা কি সকাল থেকে কিংবা দুপুর থেকে কিংবা 2 ঘন্টা যাবত ধরে তাদের কাছে বলতেছিলাম? তাহলে ওই 2 ঘন্টা যাবত বললে যে সিন্স বা ফর ওটাকে ব্যবহার করবে, ফর ব্যবহার করবো, আর যদি সকাল থেকে তাহলে সিন্স ব্যবহার করব। এই বাক্যগুলো একই স্টাইলের। এখন এরকম আমরা হাজার বাক্য চাইলে বানাতে পারবো। আর এই সিস্টেমটা আমরা দেখলাম যে কিভাবে কি হবে, পাস্ট পারফেক্টের কিভাবে গঠন সেটা আমরা তো এখানে লিখে দিয়েছি। সেটা যদি একটু প্র্যাকটিস করি ইনশাল্লাহ আমরা পারবো। তো আশা করি এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও। এটা যদি প্র্যাকটিস করি ইনশাল্লাহ আমরা এই পাস্ট পারফেক্ট ইন্টারগেটিভ পজিটিভটা পারবো। এর পরবর্তী ভিডিওতে আমরা ফিউচার নিয়ে আসবো, তখন আমরা ফিউচার ইন্টারগেটিভটা দেখবো। তো আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।